হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? তো নিশ্চয়ই ভালো আছো। তো দেখো, আমরাও কিন্তু ভালো আছি। আর এতটা ভালো আছি, দিদিকে নিয়ে বিশাল টেনশানে রয়েছি। ওর শরীরটা খুব খারাপ। তো আজকে ভোর 4টের সময় হাসপাতালে নিয়ে গেছিলাম। তো বাধ্য হয়ে আর কি মাসখানেক ধরে ঘুমোতে ঘুমোতে না কেঁদে কেঁদে ওঠে, কেঁদে কেঁদে ওঠে। তো ওই জন্যে ভাবলাম কি যে না, এগুলো তো জমিয়ে রাখা ঠিক হবে না। তা অনেক কষ্টে সষ্টে ওর তাকে কথা বার করলাম, কিছুতেই বলতে চাইছিল না। আমি দিদিকে বললাম, দিদি ভালো করে বলো আমাকে, নাইলে আমি তোমাকে কিভাবে ঠিক করব। ঠিক তো অসুস্থ অবস্থায় তো ঠিক না, তোমার সামনে পরীক্ষা। তা অনেক কিছু বুঝিয়ে টুজিয়ে বলার পরে তারপরে তো বললো যে আমার বুকে ব্যথা করছে। তো যাই হোক, তা ভোর 4টের সময় তারপরে নিয়ে গেলাম হাসপাতালে। হাসপাতাল থেকে আসার পথে বারাসাত থেকে ওখানে পাইকারি একটা বিশাল বড় মাছের মার্কেট আছে, ওখান থেকে দেখে তো দিদি খুব লাফালাফি করলো, দিদি মাছের মাথা খাবো, মাছের মাথা খাবো, আর এই মাছটা নাও। তো নিলাম যথারীতি। আর যতটা ছোট পেরেছি নেওয়ার চেষ্টা করেছি, এর থেকে ছোট আর ছিল না। আর তবুও মানে যা হয়েছে তাও 1 কেজির নিচে কমই হয়েছে, আর অনেক সস্তায় পেয়েছি। তারপরে মাছটাকে বাড়িতে এসে কেটে ধুয়ে ভালো করে এবার নুন হলুদ মাখিয়ে নিয়ে ভাজা করে নিলাম। আর দিদি যেহেতু মাথা খাবে বলেছে, মাথাটা দিদির জন্য একদম গোটা রেখেছি। আর প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলো অর্ধেক ভাজা ভাজা করে তারপরে টমেটো দিয়ে দিলাম। তারপরে এবার নুন দিয়ে দিয়েছি। এবার হলুদ, জিরে, ধনে, আদা, একটু রসুন বাটা সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে এবার সেই মশলাগুলো সব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো। আর যেহেতু আমি মানে চটজলদি করে রান্না করতে হয়, ওই জন্য কিন্তু সবসময় হাতের কাছে রেডি রাখি। আর একদিন যদি একটু মশলা বাটি, সেটা একটু পরের দিনের জন্য রেখে দিই। তা যেহেতু কালকের মশলাটা ছিল, ওই জন্য কিন্তু অনেকটা তাড়াতাড়ি করে করতে পেরেছি, নাইলে আরও অসুবিধা হতো। আর সকাল থেকে তো দোকান যেতে পারিনি, আর আজকে মনে হয় যেতে পারবো বলে মনেও হয় না। আর এখন অলরেডি 1:30টা বেজে গেছে। এবার দিদিকে স্নান করানো, খাওয়ানো, ওষুধ দেওয়া, এইসবগুলো করতে করতেই তো তারপরে যদি একটু ঘুম হয় ঠিক মতন, দেখি কেমন হয় না হয়, তারপরে কিন্তু দোকানে যাব। আর যদি না পারি তো যাব না, একটা বাচ্চাকে রেখে তো। আর বিশেষ করে অসুস্থ অন্য সময় দিদি যদি ঘুমায় তো 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমোতে থাকে, তখন কোনো টেনশন থাকে না, ও আর ওঠে না। সেটা মানে আমার জানা হয়ে গেছে। আর যদিও ওর বাবা থাকতো ঘরে, অসুবিধা হতো না। কিন্তু আজকে না ঘুমোচ্ছে আর উঠে যাচ্ছে, ঘুমোচ্ছে মানে 10 মিনিটও যাচ্ছে না, আবার উঠে যাচ্ছে। তো ততক্ষণে আমি ভাবলাম রান্না করি। এই রান্না বসিয়ে যে আমি কবার ওর কাছে যেতে হয়েছে তার ঠিক নেই। তো বারবারই কেঁদে কেঁদে উঠছে, তখন তাড়াতাড়ি লুকিয়ে লুকিয়ে আবার ওর পাশে গিয়ে বসে পড়তে হচ্ছে, শুয়ে পড়তে হচ্ছে। যা বোঝাতে হবে যে মানে, আর এমন একটা অভ্যেস না, ও যতক্ষণ থাকবে ততক্ষণ আমার গায়ের সঙ্গে সেই মানে ইঁটুলির মতন একদম জড়িয়ে থাকবে। তো এখন একটা অভ্যেস, আরও বাচ্চা শিশু, ও তো কিছু বোঝেও না। আমার খুব মায়াও লাগে ওকে দেখে। তা কি করব, নিজের ব্যথা দিয়ে অন্যের ব্যথাটাকে অনুভব করার চেষ্টা করি। তো চলো, মাছ কিন্তু দেখো, মাছের ঝালটা কিন্তু কষানো মোটামুটি হয়ে গেছে। আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আর যেহেতু আর একটু লঙ্কার গুঁড়ো দিলে ভালো হতো, কিন্তু লঙ্কার গুঁড়ো সেরকম একটা খাই না, সেই জন্যে। আর আজকে কাঁচা লঙ্কাটাও নেই, অনেক দিন ধরে বাজার করা হয় না, তো সেই জন্যে। আর হাটে আগে আগে যেতাম, তো এখন আর যাওয়া হয় না, খুব কম। মাঝে মাঝে ওই অনলাইন থেকে ফ্রি ফটকা যেটুকুনি পাই বাজার করে নিই। আর কেন একটা কিনলে তার সঙ্গে আবার আলু, পেঁয়াজ, ঢ্যাঁড়স, টমেটো, ওই এগুলো কিছু কিছু আছে, অনেকটা সস্তা পাই। তা ওইভাবেই বাজার করে নিই, যতটুকু প্রয়োজন হয় ততটুকুই করি। বেশি কিনে তারপরে ফেলা যাবে, ওটা খুব গায়ে লাগে, আর পয়সারও ব্যাপার থাকে। তো দেখো, মশলাটা ভাজা হয়ে গেছে, তারপরে আমি কিন্তু মাছ ভাজাটাও দিয়ে দিলাম। এবার মাছটাকে বেশ একটু মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে এবার জল ঢেলে দেবো। দিয়ে তারপরে একটু মানে গামাখা মাখা করবো। আর জলটা না ঢালতামও না, কিন্তু একটু যদি না দিই না, তবে মাছের ভেতরে কিন্তু সিদ্ধ হবে না। আর একটু কাঁচা কাঁচা কেমন লাল লাল মতন থাকবে, সেটা কিন্তু ভালোও লাগবে না। তো এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না অলরেডি কমপ্লিট। আর ভাত তো হয়েই গেছে, ভাত আর ভাজা একটু করেছি, সেটা আর আমি আলাদা করে ভিডিওতে দেখালাম না তোমাদের, কেন অনেক তাড়নার মধ্যে করতে হয়েছে। আর অনেক দেরিও হয়ে গেছে। এমনিতেই আমি প্রত্যেক দিনই দেরি হয়ে যায়। সকালে যদি রান্না করে যাই না, তবে অনেকটাই সুবিধা হয়। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্না কিন্তু
আমার কমপ্লিট হয়ে গেছে। আর বেশি ভিডিওটা বাড়াবো না। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর আজকের মতন ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। টাটা।